হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু GT17 অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে একটি ভ্যাকেন্সি বেরিয়েছে, যার ফর্ম ফিল আপও শুরু হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ সফটওয়্যার ডেভেলপিং, এখানে রয়েছে একটি পোস্ট। ডাটা এন্ট্রি অপারেটর 4টি পোস্ট। এখানে কী বলেছে, গ্র্যাজুয়েশন উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েশন উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। গ্র্যাজুয়েশনের সঙ্গে তোমাদের বেসিক কম্পিউটার জানা থাকলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। আর বিশেষ করে প্রত্যেককে বলছি, এই ধরনের ফর্ম ফিল আপগুলো তোমরা বেশি করে অ্যাপ্লাই করবে, কারণ যখনই সিট সংখ্যা কম হয়, কম্পিটিশন খুব কম হয়। অনেকে ভাবে যে কটা সিট রয়েছে, পরীক্ষা দিব কি দিব না, তো ওই সব ভেবে অনেকে ফর্ম ফিল আপ করে না। তার জন্য এইসব ধরনের ফর্ম ফিল আপ করলে কম্পিটিশনটা অনেক কম হয়। তাই তোমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে এই ফর্ম ফিল আপটি করে দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরা ঘরে বসে ফর্ম ফিল আপটি করে নেবে। স্টেপ বাই স্টেপ তোমরা দেখে নাও। আর একটা কথা বলছি, এক্সাম ফি তোমাদের লাগছে না। প্রথমে তোমরা গুগলে এসে WBP লিখবে, লেখার পর আসবে এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এখানে ক্লিক করবে। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট, এই জায়গাতে ক্লিক করবে। তারপর দেখতে পাচ্ছ 12/1/24 নোটিফিকেশনটা জারি হয়েছে। গেট ডিটেলসে ক্লিক করবে। তারপর এখানে দেখতে পাচ্ছ প্রথমেই অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করবে। তারপরে এবার পেজ খুলে যাবে। দেখতে পাচ্ছ এখানে স্টার্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশন 12/1/24, এন্ড হবে মানে শেষ হবে 22/1/24 পর্যন্ত, মানে লাস্ট ডেট রয়েছে 22/1/24 পর্যন্ত। তারপরে অ্যাপ্লাই অনলাইন ক্লিক করবে। তারপর প্রসিড। এবার তোমাদের ফর্ম খুলে গেল। তোমরা দেখতে পাচ্ছ প্রথমে এখানে বলছে পোস্ট। এখন কোন পোস্টে করে, ডাটা এন্ট্রি, যেহেতু গ্র্যাজুয়েশন ডাটা এন্ট্রি অপারেটর এখানে করে দিলে। তারপর হচ্ছে নাম, এখানে নাম লিখবে। এখানে মিডিল নেম থাকলে মিডিল নেম দিবে, এখানে লাস্ট নেম দিবে। তারপর এখানে বলছে ফটো এখানে 30 কেবির মধ্যে দিতে হবে। এখানে ফটো 30 কেবির মধ্যে। তারপর জেন্ডার, ডেট অফ বার্থ, এবার জেন্ডার দিবে। ধরে এবার দিয়ে দিলে ডেট অফ বার্থ যার যেরকম রয়েছে দিয়ে দিলে। তারপর হচ্ছে সিগনেচার হচ্ছে 30 কেবির মধ্যে। সেম একইভাবে 30 কেবির মধ্যে এখানে সিগনেচার দিবে। এখানে আধার নাম্বার, এখানে আধার কার্ড PDF আকারে 200 কেবির মধ্যে আপলোড করতে হবে। তারপর ইন্ডিয়ান, এখানে ভ্যালিড ইমেল আইডি, এখানে ভ্যালিড ইমেল আইডি দিবে। এখানে মোবাইল নাম্বার, এখানে গার্জেন রিলেশন, ফাদার থাকলে ফাদার, মাদার থাকলে মাদার, যার যেরকম থাকবে সেভাবে দিবে। এখানে ফার্স্ট নেম গার্জেনের লিখবে, মিডিল নেম, লাস্ট নেম। তারপর এখানে প্রেজেন্ট অ্যাড্রেস, তারপর স্টেট দিবে, যার যে স্টেট রয়েছে সেটা সিলেক্ট করে নিলে। তারপর ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে। তারপর পুলিশ স্টেশন, যার যেখানে পুলিশ স্টেশন রয়েছে সেটি দিয়ে দিবে। তারপর পোস্ট অফিস এখানে টাইপ করে দেবে। তারপর এখানে পিনকোড, যদি সেম অ্যাড্রেস থাকে তো এখানে টিকমার্ক দিয়ে দেবে। তারপর এডুকেশন কোয়ালিফিকেশনটা, গ্র্যাজুয়েশন, এখানে পোস্ট গ্র্যাজুয়েট করা থাকলে পোস্ট গ্র্যাজুয়েট ক্লিক করে দেবে, যদি গ্র্যাজুয়েশন থাকে গ্র্যাজুয়েশন দেবে। তারপর বোর্ড, ধরো NBO থেকে করলে পরে NBO দিয়ে দেবে। পুলও লিখতে পারো, NBU, RBU, যার যেরকম বোর্ড থাকবে সেইভাবে বোর্ডটা এখানে দিয়ে দেবে। তারপর ইয়ার অফ পাসিং, এখানে সালটা দিয়ে দিবে। তারপর এখানে রেজাল্ট, এখানে রেজাল্ট তোমাদের কত পার্সেন্টেজ সেটাও দিতে পারো, কোনো অসুবিধা নেই।
তারপর সার্টিফিকেট কম্পিউটার, এখানে বলে সার্টিফিকেট কম্পিউটার মিনিমাম 2 ইফ এনি, মানে যে কোনো একটা দিলেও চলবে। এখানে সার্টিফিকেট কোর্স দিলে সিটা করা থাকলে সিটা, টিটা থাকলে টিটা দিবে। এখানে ইনস্টিটিউট কোথার থেকে করেছো সেটা দিবে, জয়েনিং কয় বছর, ধরো এখানে 2 বছর থাকলো বা 6 মাস থাকলো সেটা দিতে পারো, বা 6 মান্থ দিলে। যদি সিটা থাকে 6 মান্থ, আর যদি 1 বছরের যদি ডিপ্লোমা থাকে তাহলে 1 ইয়ার্স করে দিবে। তারপর রেজাল্ট, এখানে রেজাল্টে তোমরা দেখতে হবে পার্সেন্টেজ আছে না কি আছে, যার যেরকম রয়েছে সেরকম দিয়ে দিবে। তারপর এখানে অ্যাড ক্লিক করবে, এই জায়গাতে অ্যাডে ক্লিক করে দেবে। তারপরে বলছে টোটাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যদি থাকে দিবে, না থাকলে দরকার নেই। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এটা দরকার নেই, ম্যান্ডেটরি নেই, যদি থাকে যাদের তাদের করবে, আর এখানে অ্যাড করে দেবে। অ্যাডিশনাল ইনফরমেশন, অ্যাডিশনাল ইনফরমেশন তুমি যে কোনো কিছু দিতে পারো, এই জায়গাতে লিখতে পারো তোমার ইচ্ছা মতন, না লিখলেও চলবে। তারপর এখানে বলছে আপলোড লাস্ট এক্সাম সার্টিফিকেট, মানে আপলোড তোমার লাস্ট এক্সাম হচ্ছে তুমি গ্র্যাজুয়েশন যদি দিয়ে থাকো তো এই জায়গাতে গ্র্যাজুয়েশনটা দিয়ে দিবে। তারপর বলছে আপলোড কম্পিউটার বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এখানে তোমার যেহেতু কম্পিউটার শেখা আছে এখানে কম্পিউটার সার্টিফিকেটটা আপলোড করে দিবে। এখানে কতর মধ্যে বলছে 200 কেবির মধ্যে পিডিএফ আকার দিতে হবে। তারপর এখানে প্লেস, যার যেখানে প্লেস রয়েছে সেইভাবে প্লেস দিয়ে দিলে। ধরো আমার প্লেস রয়েছে রায়গঞ্জ, দিয়ে দিলাম, সেরকম প্লেস রেখে দিবে। তারপর এখানে ডিক্লারেশন টিকমার্ক দিবে, দেওয়ার পরে সাবমিট দিতে তোমার ফর্ম ফিল আপটি কমপ্লিট হয়ে যাবে। তারপর তোমরা প্রিন্ট আউট বের করে রেখে দিবে। এখানে তোমাদের কোনো এক্সাম ফিস লাগছে না, ফর্ম ফিল আপের কোনো চার্জ লাগবে না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে।